মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। এ কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া, জোরে বলো নারায়ে তাকবীর। সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে ইহুদিদের সংখ্যা কত? সাচার কমিটির রিপোর্ট, ইহুদিদের সংখ্যা হলো 47 লক্ষ। 47 লক্ষ ইসরায়েলে ইহুদি, আর সারা বিশ্বে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি। তাহলে 130 কোটি মুসলমান, 190, এত কোটি মানুষ মুসলমান একসঙ্গে যদি পেশাব করে দেয়, ইহুদিরা থাকবে না ডুবে যাবে? এই জোরে বলুন। সেই ইহুদিরা ফিলিস্তিনদের যুবকদের ওপর হাতুড়ি মারছে। তারা আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বউ ছাড়া, সংসার ছাড়া। কেন? মুসলমান যখন কোরআন ছেড়ে দেবে, মুসলমান যখন নামাজ ছেড়ে দেবে, মুসলমান যখন মদ, সুদ, ঘুষ তাতে পাগল হবে, আল্লাহর রহমত উঠে যাবে। মহান আল্লাহ বলে, লেলিন বাদশাহ, আমি জালেম বাদশাহ তোমাদের উপর লেলিয়ে দেব। ফিলিস্তিনের যুবকরা মসজিদ ভুলে গিয়েছিল, যে মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ, যে মসজিদে আকসা, যে দেশের মাটিতে কয়েক হাজার নবীর জন্মভূমি, সেই ফিলিস্তিন এত দামি জায়গা, সেইখানে একটা দামি মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা। চিন্তা করতে পারো, সেই মসজিদুল আকসা থাকাকালীন তারা আজ কেন দিশাহারা? তার একটাই কারণ, আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে ভেদাভেদ হয় না, তোমাদের মধ্যে বিশৃঙ্খলা হয় না, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না। আজ রাজনৈতিক খেয়ালে খেলে মুসলমানের 12টা বাজিয়ে দিয়েছে। মুসলমান জানে না আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সরকার বলে চাকরি নিবি, বলে হ্যাঁ। কি চাকরি? বলে তোর ছেলেকে পুলিশের চাকরি দেব। কি চাকরি? সেবিক চাকরি। কি চাকরি? সেবিক চাকরির বেতন এত, মোটর সাইকেল চললে ধরবে, হেলমেট নাই টাকা দে। এর থেকে ফকিররাও ভালো। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, মেয়েদেরকে, মেয়ে ছেলেদেরকে এদেরকে ধ্বংসের মূলে লাগিয়ে দিয়েছে। সরকার বলছে আসবি, প্রত্যেক মাসে বেতন পাবি, যাতে এদের মুখ খুলতে না পারে। সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়েকে চাকরি দিয়েছে, সেই চাকরিটার নাম হলো খিচুড়ি রান্না চাকরি। বেতন এত বেশি, বেতনের ঠেলায় ডিম পর্যন্ত চুরি করে। ওই চুরি করা ডিম খেয়ে তার ছেলে কেমন মানুষ হবে? সয়াবিনের বড়ি পর্যন্ত চুরি করে, সর্ষে তেল পর্যন্ত চুরি করে, আলু পর্যন্ত, চাল পর্যন্ত চুরি করে। হাইরে জাতি, কত নিম্ন পর্যায়ে আমরা নেমে গেছি। মসজিদের ইমামকে নষ্ট করে দিয়েছে। ইমামকে বলছে তোকে বেতন দেবো, ভাতা দেবো, 3000 টাকা পাবার লগে ইমাম সাহেবের আর পা মাটিতে দাঁড়ায় না। মুয়াজ্জিন তোকে দিয়ে দেবো 1000 থেকে 1500 টাকা পাবার পরে ওর আর পাগলামি আর পৃথিবীতে গেল না। রাজনৈতিক খেলে আজ আমরা শিকার হয়ে নেমে গেছি। আর এই যে আরো পৃথিবীর বুকে আরো খতরনাক হলো এইটা, পৃথিবীতে ভাইরাল করার জন্য কোমরে বেঁধে আনছে মোবাইল, সঙ্গে একজনকে টাকা দিয়ে নিয়ে আসছে, আমার ছবি ভর আর ছেড়ে দে। আমি কি ছিলাম, কি হলাম? সত্য না মিথ্যা? হ্যাঁ এ ভাই, সত্য না মিথ্যা?
ইচ্ছা মতো করে সাজাচ্ছে ভাইরাল করার লেগে। আমি কি ছিলাম কি হলাম, জেনে রেখে দিও বন্ধু, জেনে রেখে দিও বন্ধু, বেশি নাড়াচাড়া করো না। ইংরেজিতে একটা বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তা সোনা না হয়। যখন মূর্খ সভ্যর বেশ ধরবে, ধরা পড়বে কখন? যখন মূর্খ কথা বলবে। এমন ছেলে আছে লাইনে কেতাব পড়তে পারে না। কিছু বলছেন নাকি? আচ্ছা আচ্ছা, ও ভাইরা, ডেলিগেট শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, টিকিটও শেষ হয়ে গেছে। আপনারা হল্লা করবেন না। খুব খিদা লাগলে জিলাপি টিলাপি খেয়ে নেন, নাই তার কোথায় পাবো? এই কথা আমাকে আমার মাওলানা ভাই বলতে বলছে, তাই বলছি। আসুন, কিছু কথা আপনাদের কাছে আমি বলেছি। আমি অ্যাঙ্গেলে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। কি সর্বনাশে লেগেছি বললাম তো। এক পাতা কেতাব পড়াতে পারবে না, সে নিজে ফেসবুক খেলে ভাইরাল হতে চাইছে। এই ফতোয়া এই, ওই ফতোয়া এই, আর কোরআন শরীফ পড়ছে আর দেখুন। এই তো জগতের আজ আমাদের এই মূল্যায়ন এসেছে। ভাইরা আমার, একটু যদি খুলে বলি, একটু যদি ব্রেন খুলে বলি, আল্লাহ তোমাকে কি দেয়নি? মহান আল্লাহ বলেন, বান্দা তুমি একটা মোবাইলের গরম দেখাচ্ছ, কারো একটা ক্যামেরা, কার দুটো ক্যামেরা। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আল্লাহ বলে আমি তোমার দুটো চোখ দিয়েছি, এমন সুন্দর ক্যামেরা আমি দান করেছি, যুগনাকি দান করেছি। তুমি এই চোখ দিয়ে কত সুন্দর জিনিসকে দর্শন করো। তোমার বিবির দিকে যদি তুমি তাকাও, তোমার বিবি তোমাকে দেখে মুস্কি হাসবে। তোমার ছেলের দিকে চোখ দেখাও, তোমার ছেলে ভয়ে কাঁপবে। এই চোখ দিয়ে যদি কাউকে ইশারা করো, ইশারা করা যাবে। তোমার চোখকে আমি এত সুন্দরময় করেছি বন্ধু। এই চোখ দিয়ে পেপারের কাগজ দেখো, এই চোখ দিয়ে ওভারল্যান্ড দেখো, এই চোখ দিয়ে টিভি দেখো, এই চোখ দিয়ে মোবাইল দেখো। ঘরের কর্নারে আল্লাহর কোরআন আছে, তোমার চোখে ধরা পড়ে না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এখন জলসা চলছে ভাই, আপনি আধ ঘন্টা পরে করুন। স্টেজে আছি, মাইক বন্ধ করে লোক বসে আছে সব, বুঝলেন? কি বলছেন বলুন? আচ্ছা, আপনি ডেট নেবেন, একটু পরে নেন, আমি এখন স্টেজে আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে গভীর হয়ে শোনো রে বন্ধু। আল্লাহ বলছেন, বান্দারে যে চোখ দিয়ে কোরআন দেখবে, একবার দেখো জীবন ঠান্ডা হয়ে যাবে, তবু দেখবে না। তোমার চোখকে আমি কত সুন্দরময় করেছি। আমি দেখেছি ছোটবেলায় আমাদের মারা চোখে কাজল দিয়ে দিত, এইখানে একটা টিপ দিত। আমি আমার ভাবিকে জিজ্ঞেস